আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও উর্বিকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার সময়ের কিছু দৃশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মূলত আমার সকালের কাজের একটি অংশ। এই ভিডিওতে তেমন কিছুই নেই, তবে আমি আমার প্রতিদিন সকালের কাজের একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। উর্বি স্কুলে যাবে, কিন্তু তার টিফিন রেডি করা হয়নি, তাই তাকে নিয়ে এসেছি কনফেকশনারিতে। এটা আমার বাসার সামনেই। এখান থেকে উর্বিকে এক প্যাকেট বিস্কুট কিনে দেব, যেটা সে টিফিনে খাবে। এই তো উর্বি তার পছন্দ মতো বিস্কুটটি নিয়ে নিচ্ছে, আর আমি সেটা ভিডিও করছি। এখানে আরও যেসব জিনিসগুলো আছে প্যাকেজিং দেখে অনেক ভালো লাগলো এবং কালারফুল, এই জন্য আমি সেগুলোর ভিডিও করতে থাকি। এই ম্যাশমেলোর প্যাকেটটা অনেক ভালো লাগলো। ওরা এত সুন্দর আকর্ষণীয়ভাবে প্যাকেটটা করেছে যেন বাচ্চারা দেখলেই আকৃষ্ট হয়ে পড়ে। এই তো প্যাকেটটা গোলাপি কালারের, একদম পুতুলের আকৃতির ছিল। বাচ্চাদের অবশ্যই খাবারটা অনেক বেশি প্রিয়, কিন্তু আমার ভালো লাগে না। উর্বি এই যে কেনা শেষ উর্বির, এখন সে স্কুলের জন্য আবারও বের হলো। উর্বির স্কুলে যেতে খুব বেশি ভালো লাগে। আমার কাজের ব্যস্ততার কারণে তাকে স্কুলে নিয়ে যেতে না চাইলেও সে প্রতিদিনই স্কুলে যাবে, এরকম তার একটা মনোভাব থাকে। এবং আমি যদি তাকে বলি না আমার সময় নেই, আজকে স্কুলে নিয়ে যাব না, ও বলবে না ম্যাডাম বকাঝকা করবে, বিভিন্ন বায়নায় সে স্কুলে যেতে চায়। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা পড়াশোনায়ও অনেক ভালো। উর্বি স্কুলে পৌঁছে গেছে। স্কুলে পৌঁছেই দেখে বাচ্চারা মাঠে খেলাধুলা করছে। বাচ্চাদের এই খেলাধুলার দৃশ্য দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায়ও আমরা আমাদের স্কুলে খেলার মাঠে অনেক খেলাধুলা করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। আর সেই শৈশব ফিরে পাওয়া সম্ভব না। এখন শুধুই সেগুলো স্মৃতি, যদিও বা সকলেরই মন চায় সেই শৈশবে ফিরে যেতে। এই স্কুলে আমার বড় মেয়েও পড়ে। এই যে আসছে, এটা আমার বড় মেয়ে, কিন্তু ওর ক্লাস আগে হওয়ায় ও উর্বিকে আনতে পারে না, আমাকেই প্রতিদিন নিয়ে আসতে হয়। উর্বি তার ক্লাসরুমে ঢুকে পড়েছে। ক্লাসরুমে তার কোনো এক বন্ধু খেলাধুলা করছে, আমি তাকে রেখে চলে আসলাম। আমার কিছু গ্রোসারি আইটেম কেনার দরকার ছিল, এই জন্য এই সপ্তাহতে এসেছি। এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে বাসায় যাব। উর্বিকে যখন নিয়ে আসবো তখন অনেক বেশি তাড়াহুড়া থাকবে, এই জন্য আমি এখনই আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছি। আর এতবার উঠানামা করতেও ভালো লাগে না। এই খালাটাকে দেখলাম, এই খালাটাও একজন ব্যবসায়ী। দোকানে এই পটল আর কিছু পুঁই শাক নিয়ে এসেছে বিক্রি করার জন্য। খালাকে দেখে অনেক ভালো লাগলো। সে এই বয়সেও এত বেশি পরিশ্রমী। সে শুধু এই পণ্যটা নিয়ে আসেনি, দোকানদারকে সাজায়ও দিচ্ছে। খুব ভালো লাগলো খালাটাকে দেখে, তাকে না বলে শ্যুট করে নিলাম। এরপরে আমি এসেছি একটা ভ্যারাইটিস শপে। আমি এখান থেকে সুতা কিনবো, এই উদ্দেশ্যে এসেছি। আমি যখন শ্যুট করছিলাম তখন এই দোকানি ভাই আমাকে বলছিল, আপা আমার দোকানের নামটাও একটু দেখায়েন আপনার ভিডিওতে। তখন আমি ওনাকে বললাম, আমি তো কেবল প্রথম শুরু করছি, আমার কোনো জনপ্রিয়তা নাই, আমার মনে হয় না আপনার দোকানের নাম দেখায় কোনো লাভ হবে। তারপরেও উনি আমাকে বলল, না আপা আপনি তারপরেও আমার দোকানের নামটা দেখান। যদিও বা আমি এই ভিডিওতে দোকানের নামটা দেখাতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।